সারের গুঁড়ায় আপনাদেরকে আমি যে খরচ ফল কীভাবে মানে কাঠের গুঁড়া দিয়ে যে মানে কি ফল করা হয় সেটা কালকে আপনাদেরকে শেখাই। আর এই খড়টা হলো আমন ধানের খড়। এই যে এখন যে ধানটা কাটলো কিছুদিন আগে সেই খড়টা, এই আমন ধানের খড়টা, এটাতে মাশরুমের ফলন ভালো হয় সেটা। তাহলে সবাই তো খড় চিনেন। এই খড়টা প্রথমে আমরা সংগ্রহ করব। সংগ্রহ করার পর এই যে খড়ের গুঁড়া অংশ কিছু অনেক ময়লা থাকে, মানে কেতো মাটি ময়লা অনেক মাটি থাকে, কিছু অংশ আমরা কাইটা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কাইটা আমরা ফালাই দেব। এই অংশটা আমরা নিব না। আর এই যে ধানের আগা মানে এই খড়ের আগায় যে যে অংশটা, এখান থেকে আমরা 2-3 ইঞ্চি পরিমাণ আমরা ফালাই দেব। মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু আমরা নিব। নেওয়ার পরে এই অংশটুকু আমরা কি করব, ছোট ছোট আকারে দেখেন আমরা কেটে নিয়েছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই পরিমাণ, মানে 1.5 ইঞ্চি পরিমাণ করে আমরা 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি এই খড়গুলো। এই খড়গুলো আমরা কেটে নেওয়ার পর এই খড়গুলো আমরা ওই যে কালকে যে কাঠের গুঁড়া যেটা বানাই আনার পরে আমরা জীবাণুমুক্ত করলাম, কিন্তু এটা আমরা কাটার পরেই জীবাণুমুক্ত করব। আজকে সকালে আপনাদেরকে আমি দেখাইলাম কিভাবে কাঠের গুঁড়া স্পঞ্জ জীবাণুমুক্ত করা হয়। আর এটা তদ্রুপ ওই একই রকম, তবে এটা আমাদের খড়টা কাটার পরে আমরা এটা একটা বস্তাতে, এরকম একটা বস্তাতে অথবা নেট ব্যাগ আছে, এরকম বস্তাতে যদি উঠাই জায়গায় জায়গায় ছিদ্রি করে নিতে হবে, মানে ভিতরে যাতে বাষ্পটা যাইতে পারে, জায়গায় জায়গায় ছিদ্রি করে নিতে হবে। আর কি কাজ আছে, নেট ব্যাগ আছে, নেট ব্যাগ দিয়ে ওটার ভিতরে আমরা চেপে চেপে খড়গুলো উঠাবো। উঠানোর পরে ওই যে ডামটা সকালে আমি দেখাইলাম, ওই ডামের ভিতর আমাদের আর টুলের প্রয়োজন নাই। যে ওইখানে আমরা গুল একটা টুল দিচ্ছি, ওই টুলটার আর প্রয়োজন নাই। ওই ডামের 3-এর 1 ভাগ আমরা পানি নেব। 3-এর 1 ভাগ পানি নেওয়ার পরে ওই যে বস্তাতে আমরা খড় উঠাবো, সেই বস্তাটা ওই ডামের ভিতরে আমরা ডুবাই দেব। ডুবাই দিয়ে বস্তার উপরে আমরা যে এরকম ইট ভারী কিছু দিয়া বস্তাটা যাতে উপর দিক ভাইসা না থাকে, একটু ডুবা অবস্থায় থাকে, এভাবে আমরা বস্তাটা ডুবাই দিয়া উপরে ঢাকনাটা শক্ত করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা 4 ঘন্টার সময় সিদ্ধ করব। আর খড়েরটা 4 ঘন্টা কিছু কম হইলেও চলে, 3 ঘন্টা হইলেও চলবে। 3 ঘন্টা পর্যন্ত আমরা সেটা চুলায় আগুন দিয়ে আমরা মানে ওই জালটা মানে 3 ঘন্টার সময়ের মধ্যে আর অফ করবো না, জাল জ্বলতেই থাকবে। 3 ঘন্টা পরে চুলার আগুন আমরা নিভাই দেব। নিভাই দেওয়ার পর ওই ডাকনা, উপরে ডাকনা ওই দিন আর খুলবো না, ডাকনাটাও লাগানো অবস্থায় 12 ঘন্টা থাকবে। 12 ঘন্টা পরে ডাম থেকে আমরা ওই বস্তাটা তুইলা ওই যে কোনো একটা খুঁড়ির সাথে আমরা ঝুলিয়ে রাখবো, যাতে বস্তার থেকে এই যে খড়টা, খড়ে যে পানিটা যে থাকবে, এই সিদ্ধিটা ঝইরা যেন পানিটা পড়া যায়। 12 ঘন্টা ঝুলানো অবস্থায় থাকবে। ঝুলানো অবস্থার পর সেটা যখন আমরা স্পঞ্জ তৈরি করব, খড়ের স্পঞ্জ তৈরি করব, তখন আমরা এরকম একটা কাগজ বিছাইয়া খড়গুলো যতই ঝইরা পানি পড়ুক, তারপরও কিছু কিছু খড় অতিরিক্ত ভিজা থাকে, সেটা আমরা এইভাবে ছড়াই দেব। এভাবে কিছুক্ষণ সময় 10-15 মিনিট সময় আমরা ছড়াই দেব। ছড়াই রাখার পরে যখন দেখব যে এখন খড় ভিজা দেখা যায়, কিন্তু খড় এইভাবে চাপ দিলে পানি পড়ে না, কিন্তু পানি আসে। দেখেন এই যে পানি আসছে, কিন্তু পানিটা পড়ে না। এই অবস্থায় এখন এটা আমরা এই খড়ের স্পঞ্জ এখন আমরা তৈরি করতে পারবো। যাই হোক, তাহলে দেখেন আমি এই খড়ের স্পঞ্জ আমি কিভাবে তৈরি করি এখন দেখেন। বড় ভাই ঠিক আছে, যখন তৈরি করছি তখন আমরা জীবাণুনাশক কোনো কিছু স্প্রে করি নাই। এখন যেহেতু আমরা খড়ের স্পঞ্জ তৈরি করব, এখন এটা স্পঞ্জ তৈরি করার সাথে সাথে আমাদের এটার ভিতরে মাদা দিব, মানে বিছন দিব। এজন্য আমরা জীবাণুনাশক এখন হাতে আমরা স্প্রে করে নিব। এই যে জীবাণুনাশক এভাবে আমরা হাতে স্প্রে করে নিলাম। স্প্রে করে নেওয়ার পরে এখন আমরা এই খড়ের জন্য যে পিপিটা আমরা ব্যবহার করব, কালকে কাঠের গুঁড়ার যে পিপিটা ব্যবহার করছি, সেই পিপিটা সাইজ হলো 7x10। আর খড়ের স্পঞ্জ বানাবো, যেহেতু আমরা বড় প্যাকেট বানাবো, এর জন্য পিপিটা আমাদের বড় লাগবে। এটা সাইজ হলো 10x18। এই খড়ের ক্ষেত্রে 10x18 পিপিতে সবচেয়ে ভালো হয়। দেখেন এটা ডাবল লাগবে না, এটা খড়েরটার ক্ষেত্রে ডাবল লাগবে না, একটা হলেই চলবে।
তাহলে আমরা এই ধানের খড় প্রথমে কি অবস্থায় কেটে নিব একটু বলেন আপনারা। 2 ইঞ্চি 3 ইঞ্চি করে কেটে নেব। 3 ইঞ্চি না সব ফেলে দিব, মাঝখানের অংশ আমরা ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পর সেই খড়গুলো আমরা একটি বস্তাতে উঠাবো। উঠানের অংশ খালি থাকে, সেখানে আমরা এই খড়ের বস্তাটা ডুবাই রাখবো। ডুবাই দিয়ে চুলায় আগুন দিয়ে পুরা 3 ঘন্টার সময় আমরা জীবাণুমুক্ত করব। 3 ঘন্টা পরে সেই ডামের থেকে আমরা বস্তা বাহির করে, মানে 12 ঘন্টা পরে, 12 ঘন্টা ডামেই থাকবে। 12 ঘন্টার পরে বস্তা বাহির করে সেটা আমরা এরকম একটা পরিষ্কার একটা মানে পলি হোক আর যে কোনো ছালা হোক, যেটার মাধ্যমে আপনারা শুকাতে পারেন। 10-15 মিনিট সময় শুকাবেন। শুকানোর পর সেই খড়টা হাতে চাপ দিয়ে দেখবেন যে খড়ে পানি গড়িয়া পড়ে কিনা। যদি পড়ে তাহলে বুঝবেন আর একটু শুকাতে হবে, আর যদি না পড়ে তাহলে বুঝবেন যে হ্যাঁ এখন এটা দিয়ে খড়ের স্পঞ্জ তৈরি করা যাবে। দেখেন আমি কিভাবে এখন খড়ের স্পঞ্জ তৈরি করি। কালকে কাঠের গুঁড়ার ক্ষেত্রে আমরা স্পনের মানে পিপি 2 সাইডে কানি ভেঙে নিয়েছি। খড়েরটার ক্ষেত্রেও আমরা কানি ভেঙে নিই। ভেঙে নিলে প্যাকেটটা গোল হইল, ভুল হইলো। তাকে বসবো ভাই। তাকে বসাইতে জানি না, ভাঙলে তো কাজ করে যাবে। এভাবে আমরা কানিটা ভাঙিয়ে নিব। দুই হাত দিয়ে এনে চাইপা চাইপা খড়টা বসাবেন, যত চাপতে পারেন। যত টাইট হবে তত ভালো। আমরা কাঠের গুঁড়ার ক্ষেত্রে মাদার যেটা ব্যবহার করি, পিওর মাদার ব্যবহার করি। খড়ের ক্ষেত্রে আমরা স্পন দিয়েও আমরা এই প্যাকেট তৈরি করতে পারবো। যেটা স্পন কালকে বানাইছি ওই স্পন দিয়েও আমরা খড়েরটা তৈরি করতে পারবো। আর একটা স্পন দিয়ে 2টা খড়ের স্পন তৈরি করা যায়। আমরা এই যে এক স্তরে খড় সাজাইছি দেখেন, এই খড়টাতে এখন আমরা মাদার দিব, বিছন দিব। সবাই খেয়াল করে দেখেন। এই যে এটা যে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। এটা বাড়িতে আপনারা ইচ্ছা করলে ওই ধান সিদ্ধ করেন যে পাতিল আছে, ওই পাতিলেও খড় ছোট ছোট কইরা সিদ্ধ করে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। এটা খরচও অনেক কম। দেখেন এই যে এক স্তরে আমাদের বিছন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই বিছনের উপরে আমরা আরেক স্তরে খড় বসাবো। দেখেন চারটা স্তরে সাজাবো। একটু পারভেজ ভাই একটু আটকায় রাখেন, আটকায় আমাদের দ্বিতীয় স্তর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা তৃতীয় স্তর লেয়ার সাজাবো। দেখেন কিভাবে খড় আবার এর উপরে আবার সাজায়। আমরা তৃতীয় স্তরে আমরা বিছন দিব। আমাদের তৃতীয় স্তর কমপ্লিট হয়েছে। আবার খেয়াল করে দেখবেন
এই খড়ের মধ্যে যেন কোনো পাতা, গাছের কোনো পাতার অংশ না থাকে। যদি গাছের কোনো ইউক্যালিপ্টাসের গাছের যদি কোনো পাতা থাকে তাহলে প্যাকেটটা কিন্তু নষ্ট হয়ে যায়। চতুর্থ স্তরে মাদার দিব, দেখেন উপরের স্তরটাতে আমরা একটু মাদারটা বেশি দিব। খড়ের মানে কাঠের গুঁড়াটার ক্ষেত্রে আমাদের নেক ব্যবহার করতে হয়, আর এই খড়েরটার ক্ষেত্রে আমাদের কোনো নেক ব্যবহার করতে হবে না। সহজ, খরচ কম, আর ফলন বেশি। মুখটা উপরে যত টাইট করে বাঁধিবেন, একবার ফলন উঠলে হারে দেখা যাও যে প্যাকেটটা অনেক চ্যাপ্টা হয়ে যাবে, অনেক কমে যাবে। এই জন্য উপরে টাইনা যত শক্ত করে এই রাবার প্যাচ দিতে পারে। এখন ভিতরে যদি বাতাস না যায় তাহলে আমরা এই যে বিছনটা দিলাম এটা মারা যাইতে পারে। এজন্য এরকম কলম দেওয়া হইলেই ভালো হয়। যেহেতু এখানে আমার কাছে কলম নেই, একটি শলা নিয়েছি, এই শলাটা দিয়ে 3-4 জায়গায় এরকম ছিদ্রি করে দিই। হ্যাঁ, দেখেন এই মুহূর্তে এখন আমি একটি খড়ের স্পন তৈরি করেছি। দেখেন প্যাকেটটা কিরকম শক্ত হয়েছে, সবাই হাতে নিয়ে দেখছি। একজন আরেকজনের কাছে দেন, সবাই দেখুন। জি, একটা প্যাকেটে 5-1.5 কেজি পরিমাণ খড় আছে। না, এটার ভিতরে আরো যদি আসছে না, তাহলে এটা দেখছেন তো আর কি কেমনে কিভাবে বানাইলাম। এখন তো আপনারা বানাইতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনাদের মাঝে 2 জন লোক আসবেন, এই সাইড থেকে একজন আসবেন আর এই সাইড থেকে একজন আসবেন, আইসে এইভাবে আমাকে আরেকটা স্পন বানায় দেখাবেন। যদি এখন বানাইতে পারেন ইনশাল্লাহ বাড়িতে গিয়ে বানাইতে পারবেন। যদি এখন বানান, সাহস করে আসেন, তাহলে বানান একটা করে, আর যদি না বানান তাহলে